প্রিয় ভাই ও বোনেরা, তাহাজ্জুদের যে কতটা পাওয়ার, কতটা শক্তি, সেটা এই কাহিনিটা শুনলে বুঝতে পারবেন। আমাকে যখন এই বোনটি ফেসবুকে মেসেজ করে বলে, তখন আমিও অবাক হয়েছিলাম। কিন্তু আপনারা তো জানেনই, আল্লাহর সব কল্পনার ওপরে। আমরা যা কিছু কল্পনা করতে পারি না, তা আল্লাহর কাছে সামান্য মাত্র। বোনটির কাহিনী আপনাদের কাছে তুলে ধরব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটিতে আল্লাহর নাম নিয়ে একটা লাইক করে যাবেন। তো চলুন ওই বোনটির কাহিনী আমরা শুনি। রেহানা ঢাকার ব্যস্ত শহরের এক কোনায় ছোট্ট একটা ভাড়ার বাসায় থাকে। সে ছিল বাবার একমাত্র মেয়ে। মাকে সে হারিয়েছিল মাত্র 5 বছর বয়সে। সেই থেকে তার জীবন শুধুই সংগ্রামের। বাবার রিকশার আয়ে তাদের সংসার চলে, আর রেহানা নিজের পড়াশোনার খরচ তুলতে টিউশনি করায়। কিন্তু তার হৃদয়ের কোথাও এক বিশাল শূন্যতা। প্রতি রাতে সে বিছানায় শুয়ে ভেবে যায়, আমার জীবনে কি কোনোদিনও শান্তি আসবে? কেউ কি আমাকে ভালোবাসবে? এক রাতে তার বান্ধবী নাসিমার কথা মনে পড়ে। নাসিমা একদিন বলেছিল, রেহানা, জীবনের কঠিন সময় একটাই সমাধান, তাহাজ্জুদের নামাজ। যখন সবাই ঘুমিয়ে থাকে, সেই সময় আল্লাহর কাছে কান্নাকাটি করলে তিনি অবশ্যই শুনবেন। সেই রাতে রেহানা সিদ্ধান্ত নেয়, আগামীকাল ভোরে তাহাজ্জুদের জন্য উঠবে। সে মনে মনে ভাবে, যদি আল্লাহ আমার একমাত্র ভরসা হন, তাহলে তার কাছে আমার সব ব্যথার আশা তুলে ধরব। প্রথম তাহাজ্জুদের রাত। ঘড়ির অ্যালার্মে ঘুম ভাঙে ভোর 4টায়। চারিদিকে গভীর নীরবতা। শহরের কোলাহল তখন নেই, শুধু এক গভীর শান্তি। রেহানা উজু করে নিজের ছোট ঘরে মাটির বিছানায় দাঁড়িয়ে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে। নামাজ শেষে সে সিজদায় পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করে, হে আল্লাহ, আমি একা, আমার হৃদয় খালি। আমার জীবনে এমন কাউকে দাও যে আমাকে ভালোবাসবে, আমার কষ্ট ভাগ করে নেবে। সেই রাতে প্রার্থনার পর রেহানার মনে এক ধরনের প্রশান্তি আসে, কিন্তু সাথেই থেকে যায় কৌতূহল, আল্লাহ কি তার দোয়া কবুল করবেন? পরবর্তী দিন বিকেলে রেহানা তার টিউশনি শেষ করে বাসায় ফিরে দেখে দরজার নিচে একটা সাদা খাম। অবাক হয়ে খামটি খুলে দেখে ভেতরে একটা চিঠি। তাতে লেখা, আপনার জন্য একটা গুরুত্বপূর্ণ বার্তা আছে। আর সন্ধ্যায় শহীদ মিনারের পাশে ছোট পার্কে আসুন। রেহানা প্রথমে ভয় পায়, কে এই চিঠি লিখল, কেন তাকে ডাকা হয়েছে। সেই চিঠিটি নিয়ে বাবার কাছে যায়, কিন্তু তার বাবা বলে, যদি মনে হয় নিরাপদ তাহলে যাও, হতে পারে কেউ তোমার উপকার করতে চায়। সন্ধ্যায় রেহানা সাহস করে পার্কে যায়। পার্কের একটা বেঞ্চে একজন যুবক বসেছিল। রেহানা বুঝতে পারে চিঠিটি হয়তো ওই যুবকের পক্ষ থেকে এসেছে। যুবকটি ধীরে ধীরে উঠে আসে এবং বলে, আপনার নাম রেহানা, তাই না? রেহানা অবাক হয়ে বলে, আপনি কে? আপনি আমার নাম জানলেন কিভাবে? যুবকটি মৃদু হেসে উত্তর দেয়, আপনার মনের দোয়া আল্লাহর কাছে পৌঁছেছে, আমি তারই মাধ্যমে এসেছি। যুবকের নাম আরিফ। সে একজন ইসলামিক বক্তা এবং সমাজসেবক। আরিফ জানায়, রেহানার নাম সে এক স্বপ্নে পেয়েছিল। সে স্বপ্নে দেখেছিল একজন মেয়ে গভীর দুঃখে আল্লাহর কাছে প্রার্থনা করছে। স্বপ্নে আরিফকে সে মেয়েকে সাহায্য করার নির্দেশ দেওয়া হয়। রেহানা প্রথমে আরিফের কথা বিশ্বাস করতে চায় না। সেভাবে এটা কি সত্যি নাকি সে মিথ্যা বলছে। কিন্তু আরিফের চোখের গভীরতায় এমন কিছু ছিল যা রেহানাকে তার কথা বিশ্বাস করতে বাধ্য করে। এরপর আরিফ রেহানাকে সাহায্য করতে শুরু করে। সে রেহানার পড়াশোনার খরচ মেটানোর জন্য একটি বৃত্তির ব্যবস্থা করে। পাশাপাশি তার বাবার রিক্সা পরিবর্তনের জন্য নতুন রিক্সা কিনে দেয়। রেহানার জীবন ধীরে ধীরে পরিবর্তিত হতে শুরু করে। তার হৃদয়ের শূন্যতা কমতে থাকে, কিন্তু তার মনে তখনও এক প্রশ্ন, আল্লাহ কেন আরিফকে আমার জীবনে পাঠালেন? এটা কি শুধুই দয়া নাকি অন্য কোনো উদ্দেশ্যে? একদিন আরিফ রেহানাকে তাহাজ্জুদের গুরুত্ব বোঝায়। সে বলে, তাহাজ্জুদ শুধু প্রার্থনার জন্য নয়, এটি আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক তৈরি করার মাধ্যম। তুমি যদি তাকে ভালোবাসো, তবে তিনি তোমাকে এমন কিছু দেবেন যা তুমি কল্পনাও করোনি। এই কথাগুলো রেহানার মনে গভীরভাবে গেঁথে যায়। এখন সে প্রতি রাতেই তাহাজ্জুদের জন্য ওঠে এবং ধীরে ধীরে তার ভেতর বিশ্বাস আরও দৃঢ় হয়। রেহানার জীবন যেন এখন অনেকটাই পরিবর্তিত। তার জীবনে যে আরিফ এসেছে, সে যেন এক আলো নিয়ে এসেছে। কিন্তু জীবনে পরীক্ষা না এলে বিশ্বাসের মূল্য বোঝা যায় না। একদিন হঠাৎই রেহানা জানতে পারে
আরিফ একটা কঠিন আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। তার সমাজসেবার কাজ এবং অন্যান্য দায়িত্ব পালনের জন্য অনেক দেনা হয়েছে। রেহানা ভেবে পায় না সে কীভাবে আরিফকে সাহায্য করতে পারে। এক রাতে তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে সে বলে, হে আল্লাহ, আপনি আমাকে তার জীবনে শান্তি এনে দেওয়ার জন্য পাঠিয়েছেন। আমি তার জন্য কিছু করতে চাই। দয়া করে আমাকে সেই উপায় দেখান। সেই রাতে ঘুমের মধ্যে সে একটা স্বপ্ন দেখে। স্বপ্নে একটি দরজা খোলা দৃশ্য দেখে, আর এই দরজার ভেতর থেকে যেন একটা আলোর ঝলকানি বের হয়। সে বুঝতে পারে আল্লাহ তাকে কিছু করার জন্য ইঙ্গিত দিচ্ছেন। পরবর্তী দিন রেহানা নিজের সঞ্চিত কিছু টাকা নিয়ে আরিফের কাছে চায়। যদিও টাকার পরিমাণ খুব বেশি নয়, তবে তার আন্তরিকতা আরিফকে মুগ্ধ করে। আরিফ সেই টাকা গ্রহণ করে এবং বলে, তুমি শুধু টাকা দিচ্ছ না, তুমি আমার প্রতি তোমার ভালোবাসা ও বিশ্বাসের প্রমাণ দিচ্ছ। এটি আমার জন্য পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস। এই কথাগুলো রেহানার হৃদয়ে এক অন্যরকম অনুভূতি জাগিয়ে তোলে। সে বুঝতে পারে আরিফের প্রতি তার অনুভূতিগুলো আর শুধু কৃতজ্ঞতা নয়, বরং কিছু গভীর ভালোবাসার জন্ম দিয়েছে। এরপর আরিফ রেহানার বাবার সাথে কথা বলে। তিনি রেহানার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছেন এবং একদিন তিনি সরাসরি রেহানার বাবাকে তার মনের কথা বলেন। আমার ইচ্ছা আমি রেহানাকে বিয়ে করি, তবে আমি চাই এটি হবে আল্লাহর ইচ্ছায় এবং রেহানার সম্মতিতে। রেহানার বাবা প্রথমে অবাক হন, কারণ আরিফ অনেক বড় মাপের একজন মানুষ। তবে তার আন্তরিকতা দেখে তিনি সম্মতি দেন। রেহানার কাছে যখন বিষয়টা আসে, সে প্রথমে চুপ থাকে, কিন্তু রাতে তাহাজ্জুদের সময় সে আল্লাহর কাছে আবারও প্রার্থনা করে, হে আল্লাহ, আপনি যদি চান আমি তার জীবনসঙ্গী হয়ে তার পাশে থাকব। আপনি আমাকে সঠিক পথ দেখান। বিয়ের প্রস্তুতির মাঝে হঠাৎ করে আরিফের একটা বড় সমস্যা তৈরি হয়। তার একটি বড় দাতব্য প্রকল্পে ভুল বোঝাবুঝির কারণে তার বিরুদ্ধে মামলা করা হয়। তাকে পুলিশ থানায় নিয়ে যায় এবং তার কাজ বন্ধ হয়ে যায়। রেহানা এই সংবাদ শুনে ভেঙে পড়ে, কিন্তু এই কঠিন সময়ে সে আরিফের পাশে থাকার সিদ্ধান্ত নেয়। তার বাবাও তাকে সমর্থন করেন। রেহানা আবার তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে কেঁদে বলে, হে আল্লাহ, আপনি যদি এই সম্পর্ককে মঞ্জুর করেন তবে আমাদের এই সমস্যাগুলো দূর করে দিন। আপনি ছাড়া আমার আর কেউ নেই। আরিফ জেলে থাকলেও তার মনোবল ভাঙে না। সে রেহানাকে চিঠি লেখে এবং তাতে লেখে, তাহাজ্জুদের প্রার্থনায় যে শক্তি আছে সেটাই আমাকে এই কঠিন সময় শক্তি দিচ্ছে। আল্লাহ আমাদের পরীক্ষা করছেন এবং আমরা যদি ধৈর্য ধরে থাকি তবে তিনি আমাদের অবশ্যই উত্তম কিছু দেবেন। রেহানা প্রতিদিন রাতে আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকে। তার মনোবল আরও দৃঢ় হয় এবং সে তার সকল ভয় দূরে সরিয়ে রাখে। একদিন হঠাৎ করে আরিফের মামলার সমস্ত প্রমাণ উল্টো হয়ে যায়। অভিযোগকারী ব্যক্তির আদালতে এসে বলে, আমি ভুল করেছি, আরিফ ভাই সম্পূর্ণ নির্দোষ। আমি আমার ক্ষুদ্র স্বার্থের জন্য তাকে ফাঁসানোর চেষ্টা করছিলাম। এই ঘটনায় আরিফ মুক্তি পায়। সে সবার সামনে কৃতজ্ঞতাসূচক বক্তব্য দিয়ে বলে, তাহাজ্জুদের প্রার্থনার শক্তি যে কত বড় তা আমি এবার বুঝেছি। আমি ধন্য, কারণ আমার জীবনে এমন একজন মানুষ এসেছে যে আমার পাশে দাঁড়িয়েছে এবং আমাকে প্রার্থনার শক্তি শিখিয়েছে। আর এই মুক্তি পাওয়ার পর রেহানা আর আরিফের সম্পর্ক আরও গভীর হয়। তারা একসাথে আল্লাহর পথে জীবন চালানোর অঙ্গীকার করে। তাদের ভালোবাসা পূর্ণতা পায়। বিয়ের দিন আসে। আরিফ এবং রেহানা একসাথে তাহাজ্জুদের নামাজ পড়ে, তাদের নতুন জীবনের সূচনা করে। তাদের ভালোবাসা শুধু একে অপরের প্রতি নয়, বরং আল্লাহর প্রতি তাদের গভীর বিশ্বাসের প্রতিফলন। এই কাহিনী প্রমাণ করে যে বিশ্বাস, ভালোবাসা এবং প্রার্থনা মানুষের জীবনে সব সমস্যার সমাধান এনে দিতে পারে। যদি জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর উপর ভরসা রাখা যায় তবে কোনো কিছুই অসম্ভব নয়। আর এটির সাথে সাথে কাহিনীটি এখানেই শেষ করলাম। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন, আর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন। তো চলুন, দেখা হবে পরের ভিডিওতে।